হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব আমার যে স্টকগুলো হোল্ডিংয়ে রয়েছে সেগুলোর কি স্টেটাস রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেটের কি অবস্থা। ওকে, আমার যে স্টকগুলো আছে সুইং ট্রেডিংয়ে যেগুলো ট্রেড চলছে, তো সেগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। কোন স্ট্র্যাটেজিতে আমি কাজ করছি সেটা আশা করি আপনারা জানেন, যদি আপনারা চ্যানেলকে ফলো করে থাকেন। আমি নর্মালি দুটো স্ট্র্যাটেজির উপর কাজ করে থাকি, একটা হচ্ছে হ্যামার এবং সেকেন্ডেরটা হচ্ছে আপনার ওপেন ইকুয়াল টু লো। এবার আপনারা হয়তো ভাববেন ওপেন ইকুয়াল টু লো তো সিম্পল স্ট্র্যাটেজি, ওপেন ইকুয়াল টু লো সেটাকে কিভাবে আমি ডেভেলপ করেছি সেটা আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। নর্মালি ওপেন ইকুয়াল টু লোতে যেই সেট আপে নর্মালি সবাই বলে থাকে সেটা কিন্তু না, এটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট এবং এখানে রিস্কও খুব কম। ওকে, সাথে আমি ফিবোনাকিটা ইউজ করি আমার এন্ট্রি এক্সিট প্ল্যানের জন্য। তো আমার যে সেট আপ আছে সেই সেট আপের অ্যাকর্ডিং আমি যে ট্রেডগুলো নিয়েছি, এখন যেগুলো চলছে, লাস্টে আমি পোর্টফোলিও অ্যানালাইসিস করেছি কোনগুলো কোনগুলো আমার এন্ট্রি প্ল্যানিং রয়েছে। সেগুলো যদি আপনি না দেখে থাকেন, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, তাহলে সেগুলো আগে চেক আউট করুন। ওকে, তো এখন মার্কেট লাইভ আছে, এখন আমি দেখাবো কিভাবে এই ট্রেডগুলো প্ল্যানিং করেছি এবং কি অবস্থাতে এখন আছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলেন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। তো এখন আমার চার্টে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন অরবিন্দ ফার্মার এখানে চার্ট দেখতে পাচ্ছেন, অরবিন্দ ফার্মার ডেইলি চার্ট। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটা, এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল এবং এখানে আমি কিভাবে প্ল্যান করেছি আশা করি আপনারা জানেন। ওকে, তো সেই অ্যাকর্ডিংই সেট আপে আমি কোনো কিছু নড়চড় করিনি, যেখানে এন্ট্রি সেখানে এন্ট্রি প্ল্যান করেছি। দুটো এন্ট্রি ক্রাইটেরিয়া আছে, দুটোর মধ্যে আমার এন্ট্রি হয়েছে অলমোস্ট 7.6%-এর কাছাকাছি। এবং প্রাইস দেখুন, এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছিল এটা হচ্ছে আপনার গতকালের ক্যান্ডেল। গতকাল ছিল 9 তারিখ, 9 তারিখে দেখুন এখানে একটা মারাত্মক সেলিং প্রেশার এসেছিল এবং আমি ভেবেছিলাম আমার হয়তো স্টপ লসটা হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি দেখুন এই যে 618%, 1.618%-এর কাছাকাছি এখান থেকে কিন্তু প্রাইস বাউন্স করে এই অবধি কালকে কিন্তু এখানেই ক্লোজ করেছিল। স্টপ লস কিন্তু হয়নি, এখানেই ক্লোজ করেছিল। তো আজকে এখানে ভেবেছিলাম যে মার্কেট এখানে স্টপ লস দিয়ে দেবে, বেরিয়ে যাবো, কিন্তু এখানে দেখুন প্রাইস কিন্তু আজকে গ্যাপ আপ দিয়েছে। ঠিক এক্স্যাক্টলি এখানে ক্লোজিং দিয়েছিল, আজকে গ্যাপ আপ দিয়ে প্রাইস অলমোস্ট 4%-এর কাছাকাছি, দেখুন 4.5%-এর কাছাকাছি এখানে কিন্তু মোমেন্টাম দিচ্ছে আজকে সকাল থেকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে অরবিন্দ ফার্মা। এবং আমি টার্গেট এখানে প্ল্যান করেছি, সবার প্রথমে টার্গেট প্ল্যানিং করেছিলাম হচ্ছে আপনার এই সুইং হাই, কিন্তু মার্কেটের মোমেন্টাম এতই ভালো সেই জন্য আমি এটাকে মডিফাই করে এটাকে বাড়িয়েছি। টার্গেটটা 1:4-এর কাছাকাছি এটা রেখেছি। ঠিক আছে, তো অলমোস্ট ডবলেরও ডবল এটা আমি রেখেছি। 1:2 রেখেছিলাম, সেটা 1:4 করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আশা করি এখানে একটা রিজেকশন আসতে পারে ঠিক এই পজিশনটাতে। এখানে যেহেতু একটা সুইং হাই, মার্কেট এখান থেকে রিভার্স করেছিল, তো এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, তো এটাকেও খেয়াল রাখতে হবে। এবং এখানে যদি ব্রেকআউট আসলে এখানে একটা ভালো মোমেন্টাম আসবে। ওকে, তো এটা অনেকভাবে টার্গেটটা ক্যালকুলেশন করা যায়। যেমন ধরুন এখানে যদি এই রেঞ্জটা যদি ব্রেকআউট আসে, যদি এইটা বাই চান্স এখানটা ব্রেকআউট দিয়ে দেয়, আমার টার্গেট রয়েছে অলমোস্ট 1156-এর কাছাকাছি। ঠিক আছে, যদি এটা ব্রেকআউট আসে তাহলে এটা এখান থেকে কতটা টার্গেট উপরের দিকে যেতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু কতটা টার্গেট তো নেওয়া যাবে না। ঠিক আছে, কারণ দেখুন মার্কেটের লোভও কন্ট্রোল করতে হবে। এখান থেকে এই ক্যালকুলেশনটা যদি আমি এটা করি, এই যে এই ডেপথটাকে যদি আমি অ্যানালাইসিস করি, অলমোস্ট এই টার্গেটটা ঠিক এই পজিশনে অলমোস্ট এখানে গিয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কত প্রাইস এসে দাঁড়াচ্ছে ঠিক এই পজিশনটাতে এসে 116675 এই অবধি এখানে রেঞ্জটাকে কভার করতে পারে, কিন্তু আমি অত দূরে যাব না। আমি এটা টার্গেট আমার যেটা প্ল্যানিং 1:4-এর কাছাকাছি ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, তো এই ট্রেডটা চলছে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এলটিএফ এ আমি একটা ট্রেড প্ল্যান করেছিলাম। এই ট্রেডটাকে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি এই ট্রেডটা নিয়েছি। এটা অনেক দিন ধরেই চলছে, তো এটাও বেশ ভালোই মোমেন্টাম দিচ্ছে। দেখুন এখান থেকে প্রাইস এটা কিভাবে আমি এন্ট্রি নিয়েছিলাম, এখানে একবার স্টপ লসও হয়েছিল এবং সেকেন্ড টাইম আমি এন্ট্রি নিয়েছি। এটা এন্ট্রি নেওয়ার পর প্রাইস কিন্তু এখানে ভালো মোমেন্টাম দিচ্ছে এবং এখানে অলমোস্ট এটা 1.63% আজকে যেটা মোমেন্টাম দিয়েছে, 1.613। ঠিক আছে, 1.5%-এর কাছাকাছি আজকে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। ঠিক আছে, তো এইটারও টার্গেট আমি ভালো নিয়েছি, যেহেতু এখানে একটা স্টপ লস হয়েছিল আমার, তো এটা মোমেন্টাম ভালো দেবে এখন। ওকে, তো এটা ওভারঅল এই যে স্টকটা ওভারঅল আপ ট্রেন্ডে আছে। এটা ডেইলি টাইম ফ্রেমে এখানে ওভারঅল আপ ট্রেন্ডে আছে। এখানে আমি যদি ইএমএটা যদি আমি চেক করি, আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমি। দেখুন এইখানে আমি ইএমএটা প্লট করব। আমি প্লট করব 20 and 50 ইএমএ। ট্রেনটাকে চেক করার জন্য, ট্রেনটাকে আইডেন্টিফাই করার জন্য ইএমএ খুবই একটা ভালো টুল। এটার থেকে এই ইন্ডিকেটরের সাহায্যে আপনি
আপনার যে ট্রেন্ড, ওভারঅল যে মার্কেটের ট্রেন্ড সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো ইএমআইটা কেন আসছে না এটা একটু দেখতে হবে। ইন্টারনেটে একটু স্লো আছে, সেই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়। দেখুন ইএমএ চলে এসছে, দেখুন এক্স্যাক্টলি এখানে আপনি যদি খেয়াল করেন, দেখুন এইখান থেকে এইটা হচ্ছে উপরের লাল যে লাইনটা সেটা হচ্ছে 20 ইএমএ আর নিচেরটা হচ্ছে 50 ইএমএ। ঠিক আছে, 20 অ্যান্ড 50-র উপরে কিন্তু প্রাইস চলছে। এখান থেকে সাপোর্ট নিয়ে এই যে 20 ইএমএ এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরে গেছিল, একটু রিট্রেস নিয়ে এসেছিল, এখানে একটু রিট্রেস হালকা এখানে এসছে, এখানে একটা রেঞ্জ কন্ট্রাকশন করছে। ঠিক আছে, এখানে রেঞ্জ কন্ট্রাকশন করে এখানে যখন এটা করবে রেঞ্জ এক্সপেনশন হবে। ঠিক আছে, এই 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 এরিয়াটা এখানে কনসলিডেশন হলে হতে পারে। ঠিক আছে, এখানে যদি কনসলিডেশন হয় এই ইএমএটার কাছাকাছি প্রাইস এখানে আসবে, কনসলিডেট করে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাবে। এবার এটা 1-2 দিনের মধ্যেও হতে পারে, কিন্তু এখানে মোমেন্টাম যেহেতু আসছে এখান থেকেও ডাইরেক্ট উপরের দিকে চলে যেতে পারে প্যারাবোলিক ওয়াইজ। ওকে, তো এখানে দুটো পসিবিলিটি আছে, তো এটাকে এখানে ধ্যান রাখতে হবে। সেকেন্ড, এটা হলো সেকেন্ড স্টক, এবং থার্ড যে স্টকটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে আমার একদম রিসেন্ট এন্ট্রি হয়েছে। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই যেটা আগে নিয়েছিলাম, সেটা হচ্ছে জেডাস লাইফ। জেডাস লাইফের উপরেও আমি প্ল্যান করেছিলাম। দেখুন জেডাস লাইফেও এটাও বেশ ভালো চলছিল, আজকে সকালবেলা খুব ভালো চলছিল, কিন্তু এখন এটা রিজেকশন দিচ্ছে উপর থেকে। ওকে, তো এখানে দেখুন এইখানে আমি এন্ট্রি নিয়েছিলাম, এই যে ট্রেডটা এখানে দেখুন, এই যে 6 তারিখের যে ক্যান্ডেলটা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওপেন ইকুয়াল টু লো, জেডাস লাইফ ওপেন ইকুয়াল টু লো দিয়েছিল। সরি, এটা না, এই ক্যান্ডেলটা কোথায় গেল, এই যে 29 তারিখের ক্যান্ডেলটা, 29 তারিখে আমার এটা ট্রেডটা এসেছিল, 29 তারিখে ওপেন ইকুয়াল টু লো। ওকে, তো এখানে আমি দুটো সেট আপের উপর, দেখুন দুটো সেট আপের উপরেও আমি ট্রেড করছি, তা তো আমি কনফিউশন হয়ে যাচ্ছি যে কোন ট্রেডটা ওপেন ইকুয়াল টু লোতে আছে, কোন ট্রেডটা আপনার হ্যামারে আছে। সেই জন্য বেশি স্ট্র্যাটেজিতে কাজ করা যাবে না, একটা দুটো তার থেকে বেশি স্ট্র্যাটেজিও কাজ করা যাবে না। আমি দুটো স্ট্র্যাটেজিতে কাজ করছি, তাতে দেখুন কনফিউজ হয়ে যাচ্ছি। এই জন্য দেখুন এখানে আমি এত ট্রেড না, এত সব ট্রেড মনে রাখা যায় না, চট করে আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে এখানে দেখালাম। এবার এটা কি ক্রাইটেরিয়া, এন্ট্রি ক্রাইটেরিয়া সেম, কিন্তু দুটো সেট আপ আলাদা। ওকে, তো দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে আমি এটা সেকশন ডিভাইড করে রেখে দিয়েছি। দেখুন এইগুলো হচ্ছে ওপেন ইকুয়াল টু লো এর ট্রেড, এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সেকশন ডিভাইড করে রেখে দিয়েছি, ওপেন ইকুয়াল টু লো, আর এটা হচ্ছে হ্যামার। ঠিক আছে, এই দুটো ট্রেড হচ্ছে হ্যামার, একটা হচ্ছে অরবিন্দ ফার্মা, টেক মাহিন্দ্রা। আর এখানে তিনটে ট্রেড, এটা হচ্ছে ওএনজিসি, জেডাস লাইফ আর এলটিএফ। এই তিনটে ট্রেড হচ্ছে আমার ওপেন ইকুয়াল টু লোতে। তো আমি দেখুন কনফিউজ হয়ে যাচ্ছি, আমি না দেখে আপনাদেরকে বলছি। এখানে দুটো ট্রেড আরো স্ক্যানে রয়েছে, এগুলো এখনো আমার এন্ট্রি দেয়নি। ওকে, তো ওটা ছেড়ে দিন। এবার এখানে জেডাস লাইফটা দেখুন, জেডাস লাইফে কি হয়েছে দেখুন। জেডাস লাইফে এখানে 29 তারিখে, কয় তারিখ বললাম আমি, এই যে এখানে দেখুন নেটও একটু প্রবলেম করছে। 29 তারিখ সোমবার আমার এই ট্রেডটা সোমবার দিন আসে, মঙ্গলবার দিন আমি প্ল্যান করি। ওকে, তো আমি কেন মঙ্গলবার দিন প্ল্যান করি, সোমবার দিনের ট্রেড, সেটা আপনি যদি স্ট্র্যাটেজিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, সোমবার দিনের ট্রেড আমি মঙ্গলবার দিন প্ল্যান করি, মঙ্গলবারে আসা ট্রেড আমি প্ল্যান করবো না। এই সপ্তাহে যদি সোমবার কোনো ট্রেড আসে সেটা আমি মঙ্গলবারে প্ল্যান করব, নেক্সট উইক আবার সোমবার যেটা আসবে সেটা মঙ্গলবার প্ল্যান করব। এটা হচ্ছে আমার পুরো ক্যালকুলেশন। তাতে কি হবে, আপনার ট্রেডও কম হবে, মার্কেটে বেশি ট্রেড করা যাবে না, অল্প অল্প ট্রেড করতে হবে। ঠিক আছে, বেশি ট্রেড করলে অসুবিধা, ব্রোকারেজ কাটবে, আপনার চার্জেস কাটবে, সেক্ষেত্রে আপনার কোনো ফায়দা নেই। ঠিক আছে, আপনি প্রফিট করলেও সেক্ষেত্রে কী হবে, আপনার কী হবে, ব্রোকারেজেই সব টাকা নিয়ে চলে যাবে। বেশি ট্রেড করা যাবে না, লেস ট্রেড করতে হবে, কিন্তু সেই ট্রেডটা যেন পারফেক্ট হয় সেই জন্য সেটার দিকে ধ্যান রাখতে হবে। ওকে, তো দেখুন 29 তারিখে এসেছিল, এখানে কিন্তু আমাকে এটা অনেকদিন ভুগিয়েছে এখানে। ঠিক আছে, 29 তারিখের ট্রেড, 29শে সেপ্টেম্বর, আজকে হচ্ছে 10 তারিখ। ঠিক আছে, অলমোস্ট 11 দিন হয়ে গেছে। 11 দিনে দেখুন প্রাইস কিন্তু এখান থেকে ভালো মোমেন্টাম দিয়েছিল আজকে, কিন্তু এখান থেকে রিজেকশন এসছে। এবার রিজেকশন আসার কারণ আছে, এখানে দেখুন এইটা প্রাইস এত ইজিভাবে উপরে যাবে না, এখানে একটা গ্যাপ আছে। ঠিক আছে, এই গ্যাপটা কিন্তু আজকে ফিল করে দিয়েছে অলমোস্ট। ওকে, আর এখান থেকে দেখুন কন্টিনিউয়াসলি ফলিং, এখান থেকে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু মারাত্মক খতরনাক এরিয়া। এই এরিয়াতে যদি আসে প্রাইস, এখান থেকে কিন্তু একটা ফল আসবে, ডাস্টিক ফল আসবে। এবং ওভারঅল যদি আমি দেখতে পাই 200 মুভিং অ্যাভারেজ, নিচেরটা 200 ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ব্ল্যাক কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 50, রেডটা হচ্ছে আপনার 20। অলমোস্ট প্রাইস এখানে 20-র উপরে ক্লোজ দিচ্ছিল আজকে, কিন্তু উপর থেকে রিজেকশন নিয়ে এখন অলমোস্ট 1.5%-এর কাছাকাছি। ঠিক আছে, তো এখান থেকে এটা রিজেকশন তো আসবে। রিজেকশন যদি এটা আলটিমেটলি কটা বাজে, এখন হচ্ছে 3:45 বাজে, 3:30-র মধ্যে যদি এটা উপরে ক্লোজ দেয়, 20-র উপরে যদি ক্লোজ দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা উপরে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে।
ওকে, তো এটা রেড ক্যান্ডেলেও ক্লোজ হওয়া যাবে না। এটা যদি এটা কিন্তু শুটিং স্টার কিংবা ইনভার্টেড হ্যামার মতো একটা বানাচ্ছে, এটা ইনভার্টেড হ্যামারই বানাচ্ছে একটা। যদি এটা উপরে কি ক্লোজ হয় তাহলে এটা বেটার হবে, আর যদি না ক্লোজ হয় তাহলে কি একটু চাপ আছে, উপর থেকে আর একটা ছোট্ট কারেকশন আসতে পারে। ওকে, তো যাই হবে না কেন এখানে তো এটা তো আমার তো স্টপ লস ফিক্স আছে, আমার স্টপ লসের এদিক ওদিক নেই। 1.618 এখানে স্টপ লস আছে, প্রায় যদি নিচে আসে স্টপ লসে বেরিয়ে যাবো। এবং এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস, এই সেট আপটা প্রায় যদি নিচে এসে আমাকে স্টপ লস দিয়ে দেয়, ঠিক আছে, এখান থেকে রিভার্সাল হয় কিন্তু আবার এই 1.618 থেকে রিভার্সাল, নাহলে 2.618 থেকে রিভার্সাল, তখন এখান থেকেও ট্র্যাক করা যায় যে প্রাইসটা এখান থেকে রিভার্সাল নিচ্ছে কিনা, ওখান থেকেও একটা প্ল্যানিং হয়। ওকে, কিন্তু এখানে স্টপ লসটা নিতে হবে, কারণ এখানে কোনো গ্যারান্টি নেই, দেখা গেল স্টপ লস না নিলেন না, প্রাইস চলে গেল সোজার নিচে, তো সেই ক্ষেত্রে প্রবলেম। ওকে, তো সেই জন্য স্টপ লসটা আগে নিয়ে তারপরে এখান থেকে প্ল্যানিং করতে হবে মোমেন্টাম প্রাইস অ্যাকশন দেখে। এই হলো সেকেন্ড। এবং থার্ড যেটা হলো সেটা হচ্ছে আমার ওএনজিসি। ওএনজিসিতেও আমি প্ল্যান করেছিলাম। ওএনজিসিতে আমার এন্ট্রি দিয়েছে গতকাল, সেটা হচ্ছে 9 তারিখ। 9 তারিখে আমাকে এন্ট্রি দিয়েছে ওএনজিসি। ওএনজিসিতে কি করে প্ল্যান করেছিলাম এটা আমি দেখে নিই। ওপেন ইকুয়াল টু লো, ঠিক আছে, ওপেন ইকুয়াল টু লো এর সেট আপ এখানে দেখুন। এই যে ক্যান্ডেলটা 6 তারিখে যেটা এসেছিল, 6 তারিখে সোমবার, নিচে দেখতে পাচ্ছেন 6 অক্টোবর সোমবার, ঠিক আছে। এই 6 অক্টোবর ক্যান্ডেল আমি প্ল্যান করেছি। ওকে, প্ল্যান করার পর এখানে দেখুন এই যে কালকে কালকে ওভারঅল মার্কেটে একটা বেরি সেন্টিমেন্ট ছিল। এখানে দেখুন 8 তারিখে ম্যাক্সিমাম যত স্টক দেখবেন, নিফটি ব্যাংক নিফটি সব কিন্তু কালকে নিজেই ছিল। তো এর জন্য হয়েছে সব স্টকের মধ্যে ইম্প্যাক্ট এসছে। তো এটা দেখুন ওএনজিসি, ওএনজিসিতে 8 তারিখে এখানে একটা ফলের পরে আজকে প্রাইস কিন্তু এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে। অলমোস্ট 0.5%-এর কাছাকাছি মোমেন্টাম ভালোই গেছিলো। এখানে আমার এন্ট্রি পয়েন্টের উপরে চলছিল, স্টপ লস আমার নিচে রয়েছে। প্রাইস দেখুন এখানে 2050-র উপরে রয়েছে, কিন্তু 200-এর নিচে রয়েছে, ঠিক আছে। এটা একটা একটু নেগেটিভ পয়েন্ট আছে। এটা যদি প্রাইস 200-এর উপরে ক্লোজ দিয়ে দেয় তাহলে উপরে রাস্তা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে হবে। এবং এখানে একটা ইনভার্টেড আমার এখানে তৈরি করেছিল 7 অক্টোবর, এই ক্যান্ডেলটাকেও দেখতে হবে, রিজেকশন আসতে পারে এখান থেকে। এবং এটা আমি দেখবো, এটা অলমোস্ট আমার 1:2 এর কাছাকাছি এটা প্ল্যানিং করা রয়েছে, ঠিক আছে। এই হলো আমার স্টক, এগুলো আমার চলছে। এবং এবার আমি একটু নিফটির অ্যানালাইসিস করে নিই। নিফটিটা একটু দেখবো আমি এখন, ঠিক আছে। ইন্ডিকেটারটা ক্লোজ করে দিই, আমি নিফটিতে যাবো এখন। নিফটির কি অবস্থা, নিফটি দেখুন 92 পয়েন্ট এখন উপরে রয়েছে। নিফটিতে আমি একটা অ্যানালাইসিস করেছিলাম কিছুদিন আগে, সেখানে আমি আপনাদেরকে ডিটেলে বলেছিলাম। দেখুন এখানে আমি আপনারা রেসপন্স করেন না বলে আমি ভিডিও বানাই না অত, ঠিক আছে, কারণ আমার তো টাইমে দিতে লাগে না, সেই জন্য। এবার আপনারা যদি ভালো রেসপন্স না করেন তাহলে আমি কি করবো। এটা আমি এমন একটা অ্যানালাইসিস করেছিলাম যেটা আপনি ইউটিউবে দেখতে পাবেন না, ইউটিউবে কেউ করেনি এরকম অ্যানালাইসিস, ঠিক আছে। যে অ্যানালাইসিসটা আমি করেছিলাম সেটা হচ্ছে পুরো ক্যালকুলেটিভ, এবং এক্সেলের উপর ডেটা দিয়ে আমি এই যে লাইনগুলো আমি ড্র করেছি সেগুলো কিন্তু ইউটিউবে কেউ দেখাবে না। আপনি হাজারো সার্চ করে দেখুন, আপনি পাবেন না, ঠিক আছে। তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে, কিন্তু আপনারা রেসপন্স করেননি, তাই আমি এখন আর বানাই না। আমি দেখুন আমার যে ট্রেডগুলো আছে সেগুলো দেখবো না, এত কিছু করবো, এত কিছু তো করা সম্ভব না, না। তো দেখুন এখানে যদি আপনারা চান, যদি আপনাদের প্রতিদিন অ্যানালাইসিস চাই, আপনারা কমেন্ট করবেন, তাহলে করবো, নাহলে করবো না। ওকে, তো এই যে এখানে দেখুন নিফটির এখানে এই এরিয়াটা, এখান থেকে আমি বলেছিলাম লাস্ট যে অ্যানালাইসিস ভিডিওটা আমি বলেছিলাম, সেটা আমি কি বলেছিলাম, যে এখান থেকে যখনই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, এই যে এরিয়াটা, আমার যে সাপোর্ট এরিয়াটা আমি বানিয়েছিলাম, এই সাপোর্ট এরিয়ার উপরে এখানে যদি রিভার্সাল আসে, দেখুন লাস্ট টাইম রিভার্সাল এসেছিল ঠিক এই এরিয়াটা থেকে। আমি আপনাদেরকে বলেছিলাম এক্স্যাক্টলি, দেখুন এখানে আমি বলেছিলাম যে এই যে এরিয়াটা, এই যে সাপোর্ট এরিয়াটা, এই সাপোর্ট এরিয়াটা এখান থেকে প্রাইস মোমেন্টাম দিতে পারে। এবং এখানে মোমেন্টাম দেওয়ার যে কনফার্মেশন, তার জন্য লাগবে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। এখানে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করেছিল, তারপর দিন থেকে দেখুন 1 2 3 পরপর কিন্তু উপরের দিকে, ঠিক আছে। তো এটাও বলেছিলাম যে ছোট্ট একটা কারেকশন নিচের দিকে আসতে পারে, কিন্তু আসেনি, কিন্তু এখান থেকে মোমেন্টাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের বলেছিলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল চাই মার্কেটকে রিভার্সাল দিতে গেলে, কনফার্মেশনের জন্য। আমরা তো জানি না যে কনফার্মেশন যে কি আছে, এখান থেকে মার্কেট উপর দিকে যাবে কিনা। তো সেই জন্য এখানে বলেছিলাম যে এই সাপোর্ট এরিয়াতে এখানে একটা গ্রিন ক্যান্ডেল চাই, ঠিক আছে। দেখুন এখানে দিয়েছে, লাস্ট টাইমে যখন এখানে এই সাপোর্ট এরিয়াতে এখানে দিয়েছিল, উপর দিকে গেছিল। ওকে, তো এখন প্রাইস যেই পজিশনে আছে, সেইখান থেকে দেখবো আমরা প্রাইস কোথায় যেতে পারে। দেখুন আমি এখানে একটা লাইন প্লট করব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এই ফিবোনাকিটা আমি ডিলিট করে দিই। এবার আমি নতুন করে একটা ফিবোনাকি নেব, মার্কিং নেব।
এই যে হাই থেকে এই লো অবধি আমি যেখান থেকে মার্কেট রিভার্সাল দিচ্ছে এখানে আমি মার্কিং করব। ওকে, মার্কিং করার পর এবার আপনারা দেখতে পারবেন, আমি এটাও কিন্তু লাস্ট অ্যানালাইসিসে বলেছিলাম, এই ফিবোনাকি মার্কিং করে সেম মার্কিং করে আমি বলেছিলাম। দেখুন প্রাইস যখনই এই 50%-এর উপরে যাবে, দেখুন এখানে 50%-এর উপরে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ করেছে, ঠিক আছে, উপর থেকে। তার মানে এখানে কনফার্ম হয়ে গেছে যে প্রাইস কিন্তু নিচে আর আসবে না, প্রাইস কিন্তু এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দেবে। ওকে, তো দেখুন এখানে কন্টিনিউয়াসলি একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলে কিন্তু পরপর লাস্ট দুদিন রিজেকশন এসেছিল। রিজেকশন আসার পরে আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে, আজকে হচ্ছে 10 তারিখ, 10 তারিখে যে ক্যান্ডেলটা তৈরি করছে সেটা দেখুন এখানে ঠিক আমাদের এই যে 0.5% যে রিট্রেস লেভেলটা, মানে নিচের থেকে উপরে কত দূর যেতে পারে, সেই যে লেভেলটা 0.5%-এর ঠিক উপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। এই গ্রিন ক্যান্ডেলটার মানে ক্লিয়ার সিগন্যাল প্রাইস এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দেবে। এইবার কারেকশন কতটা আসতে পারে, কারেকশন দেখুন এখানে 0.5%-এর নিচে আসার সম্ভাবনা খুবই কম, কারণ মার্কেট এখন আছে এক্সট্রিম বুলিশ। ওকে, তো এখান থেকে কি হবে, 0.786-এর লেভেলটা তো যদি ব্রেক করে দেয় কালকে, তাহলে এখান থেকে একটা সুপার বুলিশ হয়ে যাবে এবং এখান থেকে একটা কারেকশন আসতে পারে। তার মানে এখন মার্কেট চলছে 25,160, এখান থেকে প্রাইস 25,449, এই যে লেভেলটা, এই লেভেল অবধি মার্কেট কিন্তু এখন ক্লিয়ার, এখানে কিন্তু যাওয়ার এখানে চান্সেস, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই এই এরিয়াতে। এখান থেকে সোজা উপরে বেরিয়ে গিয়ে এই যে লেভেলটা, এই লেভেলটাকে হিট করবে। এবং এখানে কত পয়েন্ট আছে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে এখন যে কারেন্ট মার্কেট প্রাইস, এখান থেকে যে পয়েন্ট আছে এখানে অলমোস্ট আপনার রয়েছে 300 পয়েন্টের কাছাকাছি, ঠিক আছে, পুরো 300 পয়েন্টের কাছাকাছি এখানে রয়েছে। তো এই 300 পয়েন্ট কিন্তু কভার করবে নিফটি, এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই হবে, এটা আমার যা মনে হচ্ছে এখানে, ঠিক আছে। কারণ মার্কেটের মধ্যে যে বুলিশনেস দেখা যাচ্ছে এখন, এটা আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট করবে। 25,449 এই লেভেলটা ব্রেক করে যদি উপরের দিকে সাস্টেন করে, তাহলে কিন্তু আমাদের যে ইমিডিয়েট সাপোর্ট সেটা কিন্তু এই 24,490 যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু আমাদের ইমিডিয়েট সাপোর্ট হয়ে যাবে 24,490। ওকে, তো এইখান থেকে আমাদেরকে দেখতে হবে মার্কেট এখানে ব্রেকআউট দিচ্ছে কিনা। যদি ব্রেকআউট দিয়ে সাস্টেন করে যায়, সাস্টেন করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল এখানে প্লট করে, ঠিক আছে, সাস্টেন করে আমাদের দরকার ঠিক এই হাইয়ের উপরে একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে গিয়ে আপনি বুঝতে পারবেন যে পরবর্তী যে উপরে যে লেভেলটা, সেই লেভেলটা আমাদেরকে উপরে গিয়ে হিট করবে। সেই লেভেলটা কত আছে সেটাও আমি আপনাদেরকে বলে দিই। এবার আমি যদি এটাকে দেখুন, এখানে আমি অলরেডি প্লট করে রেখেছিলাম, দেখুন 25,672, আপনাদেরকে অলরেডি আমি এখানে প্লট করে রেখে দিয়েছিলাম। সাস্টেন করে এখানে যে নেক্সট রেজিস্ট্যান্স চলে আসবে 25,000, এটা আমার লাস্ট যে আমি অ্যানালাইসিস করেছিলাম সেই অ্যানালাইসিসেরই এখানে এখন মার্কিং করা রয়েছে। আমি কিন্তু কিচ্ছু চেঞ্জ করিনি, আজকে যে আমি করবো সেটাও আমি চেঞ্জ করবো না, আপনাদেরকে আমি পরে গিয়ে দেখাবো যে কি হয়েছে, ঠিক আছে। দেখুন এই যে লেভেলটা, এই লেভেলের কাছাকাছি কিন্তু এখানে প্রাইস কিন্তু যাবে 25,672। ইফ আই এম নট রং, আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের নিফটির অল টাইম হাই। যদি আমি এটাকে উইকলিতে নিয়ে যাই, যদি আমি দেখি, না অল টাইম হাই না, অল টাইম হাই আমাদের রয়েছে আমাদের 26,232। ওকে, তো আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স আছে এখানেই দেখা যাবে, যদি এটাকে সাস্টেন করতে হয় এখানে, তাহলে এখানে কিন্তু 25,449 গিয়ে সাস্টেন করবে, তারপরে গিয়ে আমাদের নেক্সট যে লেভেলটা 25,672, এটা আমাদেরকে হিট করতে দেখা যাবে। ওকে, তো তারপরে তো পরে কি হবে সেটা তো এবার মার্কেটের মধ্যে তো অনেক ধরনের নিউজ চলে আসে, নিউজের মধ্যে অনেক ধরনের ইম্প্যাক্ট হয়, তো সেগুলো তো রয়েছে। তো নিফটি কি হবে না হবে সেটা তো এখন দেখা যাবে, এখন মার্কেটই বলবে আগামী দিনে। এবং আমার যে স্টকগুলো রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম, যে এইগুলো আমি আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করলাম কি অবস্থায় আছে, সেগুলোকে আমি পরবর্তীকালে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব কি অবস্থায় আছে। আজকে তো বেশ ভালোই চলছে, দেখুন অরবিন্দ ফার্মা, আমি এখন ভিডিও করছি, দেখুন 5% এখানে মুভ করে গেছে অরবিন্দ ফার্মা, ঠিক আছে। এটাকে আমি সকাল থেকে ট্র্যাক করছি আজকে। ওকে, তো দেখুন